হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে এই সকাল 8টা সাড়ে 8টার মতো। আর এখনই উঠে এসেছি রান্নাঘরে। তো আজকে দিনটা ছিল শনিবার, সেরকম রান্নার তাড়াহুড়ো আজকে ছিল না, কিন্তু হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি অফিস বেরোবে বললো। তো ওই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাটা এখন চাপিয়ে দেবো। আর প্রথমেই চাটা করে নিচ্ছি, চাটা খেয়ে নেবো। রান্নাবান্না তাড়াহুড়ো ছিল না এই কারণেই বললাম, কারণ আজকে একটু দেরি করেই অফিস যাবে ভেবেছিলাম। যেহেতু শনিবার, তো কাজের খুব একটা চাপ থাকে না শনিবারটা। আর আজকে তো সৌম্যরও স্কুল ছিল না, আর রিজুর তো কলেজ এখন মোটামুটি ছুটি রয়েছে, যেহেতু 1-2 মাস পর সেমিস্টার পরীক্ষা, তাই জন্য তো ভেবেছিলাম যে একটু ধীরে সুস্থেই রান্নাটা করব। কিন্তু বর বলল যে 10টা নাগাদ অফিসে বেরোবে। তো ওই জন্য এখন ঝটপট করে ব্রকলির তরকারি করব আর ভাত করব। আর তারপরে বেলায় একটু শাক কাটবো, দিয়ে একটু শাক ভাজা করব। তো অত সকালে আর এখন শাকটা আর ভাজার সময় পেলাম না। আসলে আগের দিন যদি শাকটা কুচানো থাকতো তাহলে হয়ে যেত চটপট, কিন্তু এখন যেহেতু শাক কেটে বেছে রান্না করতে হবে, তো আজকে আর এখন সময় হবে না। তো হাজব্যান্ডের জন্য রেখে দেবো, ও কালকে একটু খেয়ে নেবে এখন। আর এখন চটপট করে ব্রকলিগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এরপরে রান্নাটা চাপিয়ে দেবো। আর ভাত কিন্তু ওদিকে বসিয়েই দিয়েছি। আর রান্নাটা চাপিয়ে দিয়ে ছাদটা খুলবো, তারপরে ছাদের ওয়াশিং মেশিনে বেশ কয়েকটা কাচাকুচি করার আছে, তো সেগুলো কেচে মেলে দেবো তাড়াতাড়ি করে। আর দেখো, এখন কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি, ব্রকলিগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর এখন আলুগুলোকেও ভাজতে দিয়েছি। আর মশলাটাও ইতিমধ্যেই করা হয়ে গেছে, তো এক্ষুনি রান্নাটা হয়ে যাবে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু মাত্র ভালো লাগে, তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো এখন এর মধ্যে আদা আর টমেটো একসাথে বেটে দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটু জল ঢেলে নেব, তারপরে নামিয়ে দেব। আর এখন ব্রকলির ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি। হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, এক্ষুনি চলে আসবে, খাবারটা দিয়ে দেবো, তারপর চলে যাব ছাদের ওদিকে কাচাকুচিগুলো করে নেব। আর এখন সিঙ্কে অনেকগুলো বাসন জমেছিল, সব বাসন তো আর কাজের দিকে মাজতে দিই না, তাহলে আবার অনেকগুলো বাসন জমে যাবে। আর আমার বাসন টুকটাক দরকারও হয়, তো অনেক বাসনই কিন্তু আমি নিজে মেজেই নিই। আর এই কড়াইটাও একটু হালকা করে ধুয়ে নিচ্ছি, কারণ একটু বেলায় তারপরে শাক ভাজা করব। তো শাক ভাজাটা হয়ে গেলে তারপরে কড়াইটা মাজতে দেবো। তো চলো এখন ঝটপট করে সিঙ্কে যে কটা বাসন জমেছে সেগুলো সব ধুয়ে রেখে দিই। আর এতক্ষণে সৌম্য ঘুম থেকে উঠে পড়েছে, আর ও ঘুম থেকে উঠে কিন্তু একা একাই 3 তলায় চলে আসতে পারে এখন। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরে টেবিলটা একটুখানি ভালো করে মুছে নেব। আর এখন সৌম্যকে এখানে দুধ আর বিস্কিট খেতে দিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে এসেছে, তারপর ফ্রেশ করে দিয়েছি, চোখ মুখ ধুয়ে দিয়েছি, আর একটা ভালো ড্রেসও পরিয়ে দিয়েছি। আর এখন দেখো এসেই কিন্তু এই বিডলিং সেটগুলো নিয়ে খেলতে বসে পড়েছে। তো এখন খাওয়া দাওয়া করবে নাকি এখন খেলতে বসে পড়েছে। তো এখন ওকে আবার আমাকে ধরে বেঁধে খাওয়াতে বসাতে হবে। তো সকালবেলা তো কাচাকুচি করতে দিয়েছিলাম, আর যখনই সৌম্য উপরে উঠে এসেছে তখন কিন্তু এই গেটটা আবার তালা দিয়ে দিয়েছিলাম। এই গেটটা ফাঁকা পেলেই ও কিন্তু দৌড়ে একেবারে ওপরের ছাদে এবং চিল ছাদে উঠে যায়, খুবই দুষ্টুমি করে জানো তো। তো জন্য গেটটা তালা দেওয়া ছিল, এখন আবার গেটটা খুলে জামা কাপড়গুলো একটু ভালো করে মেলে দেবো,
তারপরে এদিককার কাজ শেষ, তারপরে আবার তালাটা দিয়ে দেবো। আর কাজের দিদি যখন বেলায় আসবে 12টা 12:30 নাগাদ, তো ও এসে আবার গেট খুলে তখন বাসন মাজবে। তো চলো এখন ঝটপট করে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর সৌম্য এখন ওই ডাইনিং রুমেই রয়েছে আর এখন খেলা করছে। আর এই দেখো এখন ওকে খাবারটাও দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে বসতে একদমই চাইছিল না। তারপরে ওকে ভালো করে বুঝিয়ে টুঝিয়ে বিভিন্ন রকম কথা বলে তারপরে খাওয়ার টেবিলে নিয়ে এলাম। তো বন্ধুরা দেখো, এর আগে আরও দুটো ভ্লগ শ্যুট করা ছিল, কিন্তু হঠাৎ করে আমি ওল্ড ফটোগুলো ডিলিট করতে গিয়ে আমার গ্যালারি থেকে সমস্ত নিউ ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। তো একদম পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, যেগুলো আমি আর রিকভারি করতে পারিনি। তো এই ভ্লগগুলো শ্যুট করা হলো এত কষ্ট করে, কিন্তু ওগুলো যেহেতু নিজের হাতেই ভুল করে ডিলিট করে দিয়েছি, তো তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পারিনি। তো ওই 2-3 ব্লগ কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আবার নতুন করে ব্লগ শ্যুট করে তারপরে এডিট করে তোমাদেরকে দিচ্ছি আজকে। আর এরই মধ্যে শাক ভাজাটাও করে নিয়েছি। তো এখন গ্যাস ওভেন আর কিচেন কাউন্টারটা ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নেব। তো এইগুলো হয়ে গেলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর তারপরে আমি নেমে যাব দোতলার বিছনাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো চলো এখন খুব ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর জানো তো বন্ধুরা, উপরে ঠাকুর ঘরটায় গতকাল আমার হাজব্যান্ড সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। ঠাকুরের সিংহাসন, তো তারপরে ঠাকুরের ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কিন্তু ওপরের 3তলায় ঠাকুর ঘরের ঠাকুরটা পেতে নিয়েছি। ও সরি, 3তলা না, 4তলায় আর কি। মানে আমাদের 3তলা ডাইনিং রুম থেকে উঠে যে বড় ছাদটা আর ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমার ঠাকুর বসানো হয়ে গেছে। এরপরের ব্লগগুলো তোমরা ঠাকুর ঘরকে সঙ্গে নিয়েই দেখতে পারবে। তো চলো এখন চটপট করে রান্নাঘর পরিষ্কার করার কাজটা তো হয়ে গেল। আর এখন তাড়াতাড়ি করে নেমে যাব দোতলায়। আর দেখো বন্ধুরা, এখন দোতলার কিন্তু মশারি, বিছানা, বালিশ সব তুলে দিয়ে দেবো। আর এখন বালিশগুলোকে রোদে দিয়ে দেবো। আর এখন বাজে তোমার ওই মোটামুটি এই 11টা 11:30 মতো। এখন ভালো করে বিছনাগুলো ঝেড়ে একবারে ঝাঁট দিয়ে নেব। তারপরে কাজের দিদি একটু পরে আসবে, এসে ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নেবে। তো এখন মশারিটা সুন্দর করে ভাঁজ করে যেভাবে আমি তুলে রাখি সেভাবেই তুলে রাখছি। আর বালিশগুলোকে সব রোদে দিয়ে দিচ্ছি। শীতকালে হচ্ছে এই এক ঝামেলা, এক গাদা চাদর বেরোবে, কম্বল বেরোবে, সেগুলোকে আবার ভাঁজ করো, রোদে দাও, তোলো। এই কাজটা আমার খুবই বিরক্তকর লাগে জানো তো, কিন্তু কিছু করার নেই, আমাকে করতে হবে। আমি না করলে তো আর বাড়িতে করারও কেউ নেই। তো এই কথা বলতে বলতে কিন্তু সমস্ত চাদরগুলো ভাঁজ করে তুলে দিয়েছি, আর বেশ কয়েকটা রোদেও দিয়ে দিয়েছি। দোতলায় খুব একটা বেশি রোদ আসে না, তবে বেলার দিকে আসে ওই দিকে জানলাগুলোয়। তো সেখানেই রোদে দিয়ে দিলাম। আর ভালো করে এখন ঝাঁটা দিয়ে বিছনাটাও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এই ছোটো বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন তো রিজু আর আমাদের সাথে এই ঘরটায় শোয় না, রিজু তো রিজুর রুমে ওই পাশের ঘরটায় শোয়। তো ওই জন্য এই ছোটো খাটটায় এখন হাজব্যান্ড শোয়, আর আমি আর সৌম্য বড়ো খাটটায় শুই। তো এখন এই ছোটো ঘরটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই ঘরের সব বালিশ টালিশগুলো গুছিয়ে রাখলাম, আর এরপর চলে যাব রিজুর ঘরটা পরিষ্কার করতে। আর এটা হচ্ছে রিজুর ঘর। তো রিজুর ঘরে এখন চলে এসেছি, আর রিজু এখন একটু সৌম্যকে নিয়ে ওই আমাদের পাশের বেডরুমটায় বসে রয়েছে। তো এখন ওর ঘরের বিছানা বালিশ সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নেব।
আর রিজুর ঘরটাও তো তোমাদের শেয়ার করা হয়নি, আর আমার এখনও হোম ট্যুরটাও তোমাদেরকে দেওয়া হয়নি। তো হোম ট্যুরটা একটু দেরি হবে দিতে, তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়ার। আর এখন রিজুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। আসলে হোম ট্যুর দিতে গেলে তো একটু সাজিয়ে গুছিয়ে না দিলে তো দেখতে সুন্দর লাগে না, তাই না বলো? তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও শেয়ার করতে ইচ্ছা করবে না। তো ওই জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরেই তোমাদেরকে দেবো। আর ওই যে দিকের খাটটা দেখলে, ওই খাটটাতেই ও ঘুমায় রাত্রিবেলা, আর এখানে টেবিলে বই খাতা রেখে পড়াশুনো করে। আর এখন ওপরে উঠে এসেছি, দোতলার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই দু একটা চাদর ভেজা ছিল, যেগুলো সকালবেলায় আর মেলার ওদিকে জায়গা হয়নি, তো চাদরগুলো এদিকের বারান্দা করে মেলে দিচ্ছি। আর এখন রিজু আর সোমু দুজনেই ওপরে উঠে এসেছে। আর এখন বাজে তোমার ওই মোটামুটি 1টার কাছাকাছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর কাজের দিতেও ইতিমধ্যে এসে গেছে, ওদিকে বাসন মাজাও হয়ে গেছে, আর নিচে ঘর ঝাঁট দিতে গেছে। আর আমার ওইদিকে 3তলা আর 2তলার কাজ শেষ হয়ে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট। আর এই চাদর দুটো মেলে তারপরে নিচে সৌম্যকে নিয়ে যাব, স্নান করাবো, আমিও স্নান করে নেব। তারপরে পুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। আর রিজুও ইতিমধ্যেই স্নান করতে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার শনিবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কী করলাম তার একটা ছোট্ট মতন ভিডিও। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।